আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের সামনে আমি আমার এক ফ্রেন্ড বান্দরবন থেকে গোয়ালের মাংস পাঠাইছি। গোয়ালটা দেখতে গরু মহিষ মিক্স, এটা জংলি গরু। ওটা অনেক মাংসটা অনেক টেস্ট, তবে 5 ঘন্টা লাগছে গরুর জাল দিতে গোয়ালের মাংসটা। এখন আমরা গোয়ালের মাংসটা খাবো। এটাও সব পাহাড়ি। এই দেখেন ছোট ছোট শশাগুলা, এগুলো সব বান্দরবনের। এই লেবু দেখেন কত বড় লেবু হয়। এই মরিচ, পেঁয়াজ, টমেটো। আর এই যে এখানে একটা দেখেন ওই পাহাড়ি সাজনা, এটা দেখতে মূলার মতো দেখা যায়, বাট এটা কিন্তু সাজনা, পাহাড়ি সাজনা ডাল দিয়ে। আর এই যে এটা হচ্ছে আপনার যে কচি বাঁশ দেখেন না, বাঁশ বাঁশ, তারপরে এই পেঁয়াজ গাছ, তারপরে আপনার আরো ইয়া গাছগুলো আছে, ওগুলা দিয়ে এটা একটা সবজি, সবগুলোই পাহাড় থেকে পাঠাইছে। দেখি আজকে খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা যে এত মজা করে খায়, কিন্তু আসলে কিন্তু ওরকম মজা না যে ওরা যে একদম খুব আরাম করে টেস্ট করে খায়। এই তেজপাতাটার বাসটা একটু আলাদা করে অন্যরকম ফ্লেভার আসতে হয়, মজা, বাট আহামরি আমার কাছে মজা রাখতেছে না। দেখি এখন আমরা গোয়ালের মাংসটা নেই, এগুলো সব সিনার মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। খাই দেখি কি অবস্থা। 4 ঘন্টা লাগছে খালি এটা সিদ্ধ হইতে। দেখি তাহলে খাই কি অবস্থা। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্য 4 ঘন্টা এর পরে একদম নরম হয়ে গেছে। এই গরুগুলো খালি কলা গাছ আর লবণ খায়, আর কিছু কিন্তু খায় না, বুঝতেছি না, কলা গাছ আর লবণ। ও আসলে অনেক মজা। দেখেন কি নরম হয়ে গেছে চর্বিটা। দেখি পাহাড়ি শশার কি অবস্থা। আহা, একদম তাজা নরম। মরিচের যে সাইজ, বাবা, পাহাড়ি মরিচ তো জ্বালা আছে। এইভাবে কোনো সময় খাই দেখুন, খুব মজা। দেশি এখন দেশি পেঁয়াজ, আমাদের পাহাড়ের পেঁয়াজ কিরকম হয়, পেঁয়াজটা ছিঁড়ে নিলে ভালোই তো। আহা, ভয়ানক গ্রাম বেরিয়েছে, অনেক ঝাল। আহ আহ পেঁয়াজটা কেমন ভরে গেল, একদম দেশি পেঁয়াজের ঝাল। প্রথমে তো কয়েকটা নিয়ে ভয় পেয়েছিলাম কেমন হয় না হয়, অসাধারণ। আপনারা সবাই একবার গোয়াল বান্দরবনে এখন অ্যাভেলেবল পাওয়া যায়, হাটে বাজারে সব জায়গায়। এখন আপনাকে দেখাবো সাজনা। সাজনাটা দেখতে কিন্তু ইয়ার মতো দেখা যায়, ওদের পাহাড়ি সাজনা মোটা। বিসমিল্লাহ। এমনি কিন্তু আমার দেশের যে স্বাদ ওইটা আমার পছন্দ, এটা খুবই মজা। আর একটা জিনিস আপনাদের বলতে ভুলেই গেছে, এই আলুটাও কিন্তু তাদের পাহাড়ি আলু, মাটির নিচে যেটা হয়, দেখেন আলুটা, মাটির নিচের যে আলুটা, এটা কিন্তু এমনি আমাদের আলুর মতন, এটা আলুর স্বাদ গন্ধ টোটালি ডিফারেন্ট। এই বাটি মাংসটা তো পুরোটাই মনে আমি খাই ফেলাইতে পারবো, এত মজা।
আহ, দুপুরবেলা বাইরেও গরম, বাইরে থেকে কাছে মরছে, এত খিদে লাগছে। আবার দেখাবে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে। সবাই দোয়া করবেন, আর আমার পেটে যদি ব্যথা ট্যাথা না হয় সেজন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ সবল থাকতে পারি, আবার নতুন কিছু নিয়ে আপনাদের পাশে আসতে পারি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।